খেলা কিন্তু ইতিমধ্যে জমে গিয়েছে। না, বিপিএল এর কথা বলছি না, বলছি টি-20 বিশ্বকাপের কথা। বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না, এটা কিন্তু সবারই জানা। এনে সবাই কিন্তু আহ, জেনেছে যে ইতিমধ্যেই যে বাংলাদেশ দল কোনো ক্রমে ভারতের মাটিতে খেলতে যাবে না। তবে যে ব্রেকিং নিউজটা সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে না যায় তাহলে কোথায় যাবে, কোথায় বাংলাদেশের খেলা হবে, সে নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যেই বা এখন পর্যন্ত কোনো কিন্তু সংবাদ বা কোনো ধরনের বার্তা আইসিসি থেকে আসেনি। তারই পরিপ্রেক্ষিতে আইসিসি কে কিন্তু একটা বার্তাই দিয়ে দিয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারে সেক্ষেত্রে পাকিস্তানও কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান। এর আগেও কিন্তু আসলে গতকাল থেকে আজ পর্যন্ত আরেকটি নিউজ যেটা এসেছে, আয়ারল্যান্ড দলও কিন্তু আসলে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না, এই ভেন্যু পরিবর্তন নিয়ে, ভেন্যু ইস্যু নিয়ে। সব মিলিয়ে কিন্তু আসলে যে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং পাকিস্তান এই তিন দল যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে আসলে টি-20 বিশ্বকাপ কতটুকু রোমাঞ্চকর হবে এবং টি-20 বিশ্বকাপের আমেজটা থাকবে কিনা সেটা নিয়েই কিন্তু একটা বড় ধরনের জলঘোলা তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দিয়েছে যে আসলে বাংলাদেশ দল যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারে, এই ভেন্যু ইস্যুর সমাধান যদি আইসিসি করতে না পারে সেক্ষেত্রে তারা পুনর্বিবেচনা করবে বিশ্বকাপ তারা খেলবে কি খেলবে না। পাকিস্তান তারা এর আগেও তাদের গার্ডস কিন্তু দেখিয়েছে যে আসলে তারা কি করতে পারে, তারা কাউকেই পাত্তা দেয় না বললেই চলে। পাকিস্তান আজও কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ দল যদি কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে বিশ্বকাপে সেই ক্ষেত্রে তারাও থাকবে না। যে বিশ্বকাপে আসলে একটা বিশ্বকাপের সৌন্দর্য, যারা কোয়ালিফাই করেছে তারা প্রত্যেকটা দলই খেলবে এবং বিশ্বকাপের সৌন্দর্য ফুটে উঠবে। কিন্তু ভারত যা করছে, ভারত বিশ্বকাপ নিয়ে এবং ক্রিকেট নিয়ে যে রাজনীতি খেলছে সেই রাজনীতিটাকে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ এবং তারই সঙ্গে যুক্ত হলো পাকিস্তান। এর আগে আমরা দেখেছি যে মহসিন নাকভি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তিনি কিন্তু আসলে এশিয়া কাপ নিয়ে তার সাথে এবং ভারতের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটারদের মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেখানেও কিন্তু নাকভি মাথা নত করেননি। এশিয়া কাপ নিয়ে ভারত কিন্তু এশিয়া কাপ জিতেছে কিন্তু ঠিকই, কিন্তু আদৌ কিন্তু তারা আসলে এশিয়া কাপের যেই কাপটা, যে ট্রফিটা তারা কিন্তু ঘরে নিতে পারেনি। ট্রফিটা তারা আসলে ছুতে পারেনি। কাগজে কলমে তারা এশিয়া কাপ জয়ী, কিন্তু আসলে তারা ট্রফিটা নিতে পারেনি। তারা মহসিন নাকবির হাত থেকে নেবে না। তারপরে মহসিন নাকবি বলেছে যে আমার হাত থেকে না নিলে তাহলে এশিয়া কাপ পাবে না। তো সেই ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা কিন্তু আগে থেকেই তাদের যে ক্ষমতা বা তারা আসলে ভারতকে পাত্তা দেয় না সেই মনোভাব কিন্তু আগে থেকেই তাদের মধ্যে প্রকাশিত হয়েছে। এই যে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপে খেলতে যাবে না, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া থেকে শুরু করে ভারত, বিসিসিআই যা শুরু করেছে এবং আইসিসির সঙ্গে যে খেলা খেলছে বিসিসিআই, ভারত, গোটা ভারত, সেই ক্ষেত্রে কিন্তু আসলে পাকিস্তান পাত্তা দিচ্ছে না। বাংলাদেশ তো আগেই না করে দিয়েছে যে তারা আসলে ভারতের মাটিতে যে খেলবে না। ভারতের সাথে কিন্তু বাংলাদেশও গার্ডস কম দেখায়নি। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন কোনো ক্রমে ভারতের মাটিতে খেলতে যাবে না। বিসিবিও একবারে সাফ জানিয়ে দিয়েছে কোনো ক্রমে ভারতের মাটিতে খেলতে যাবে না, নিরাপত্তা ইস্যু আছে এবং বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে অসম্মান করা হয়েছে। নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে ভারতীয় উগ্র যে জনগণ রয়েছে এবং দর্শক রয়েছে তাদের কাছে আসলে বাংলাদেশ ক্রিকেট দল থেকে শুরু করে বাংলাদেশের সংবাদকর্মীরা এবং বাংলাদেশের দর্শকরা কেউই আসলে তারা সেখানে সেফ না। যার কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একবার সাফ জানিয়ে দিয়েছে যে তারা তারা কোনো ক্রমে ভারতের মাটিতে খেলবে না। এবং এটা নিয়ে কিন্তু একেবারে এই পর্যন্ত আজকে 18 জানুয়ারি এখনো পর্যন্ত কিন্তু কোনো আইসিসি কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বাংলাদেশ দল আসলে কোথায় খেলবে, বাংলাদেশ দলের ভেন্যু কোথায় হবে, আদৌ বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা বা করতে পারবে কিনা এবং তাদের ভেন্যু শ্রীলঙ্কাতে নেওয়া হবে কিনা সেটা নিয়ে কিন্তু দিন গড়াচ্ছে আর সংশয়টা বেড়ে যাচ্ছে। এরই মাঝে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ালো এবং বাংলাদেশ দল যদি কোনো ক্রমে বিশ্বকাপ খেলতে না পারে হয়তো বা পাকিস্তানও অংশগ্রহণ করবে না। বিপদের সময় বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান ক্রিকেট বোর্ড, এটা মনে রাখবে বিসিবি। কেননা এই মুহূর্তে আসলে আদার্স যে কান্ট্রি গুলো তাদের আসলে সোচ্চার হওয়ার বিষয়টা জরুরি ছিল, সেই জায়গাতে পাকিস্তান তাদের জায়গা থেকে আসলে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। কেননা
বিশ্বকাপের মতো একটা জায়গায় সেখানে আসলে কোয়ালিফাই করা দল অংশগ্রহণ করতে পারবে না, রাজনৈতিক ইস্যু থেকে, ধর্মীয় ইস্যু থেকে, এইসব ইস্যুকে কেন্দ্র করে একটা দল কোয়ালিফাই হওয়া সত্ত্বেও বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না জাস্ট ফর তাদের সেফটি চাওয়ার কারণে, এটা তো কোনোভাবেই হতে পারে না। সেই জায়গাটাতে পাকিস্তান তাদের জায়গা থেকে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ দল যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারে তাহলে তারা আসলে পুনর্বিবেচনা করবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা। সব মিলিয়ে আসলে আইসিসি কি সিদ্ধান্ত নিবে এখন, যে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তন করবে নাকি ভারতের পক্ষেই রায় আসবে, সেটা এখন দেখার বিষয়।